পৃথিবীটা এত বেশি সুন্দর, আপনি যদি ঘর থেকে না বেরোন তাহলে বুঝতেই পারবেন না। মহান আল্লাহ তাআলার সৃষ্টি এত বেশি সুন্দর, আপনি যদি ঘর থেকে বেরোন তাহলে পদে পদেই টের পাবেন। সুন্দরবনে গিয়ে কি কি করলাম, এটা হচ্ছে সেকেন্ড পার্টের ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন। আর অল্প খরচে আপনারা সুন্দরবন থেকে কিভাবে ঘুরে আসবেন সেটাই আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো হ্যালো জনগণ, কি খবর, কি অবস্থা সবাইকে আসসালামু আলাইকুম। এখন হচ্ছে পিকনিকে যাওয়ার সময়, ঘুরতে যাওয়ার সময়। আপনারা কে কে ঘুরতে গিয়েছেন এবং কে কে এখনো ঘুরতে যাননি কোথাও, সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। মুন্সিগঞ্জের পাশে যে সুন্দরবনটা আছে, আমরা সেখানে গিয়েছিলাম ঘুরতে। আর ওইখানে গিয়ে আপনারা এই যে হরিণ, তারপরে হচ্ছে বানর, অনেক কিছু দেখা পাবেন। তবে সব থেকে কষ্টের বিষয় হচ্ছে আমরা বানরের জন্য কোনো খাবার নিয়ে গিয়েছিলাম না। ভাবছিলাম ওখানে হয়তো বা অনেক দোকানপাট আছে, কিন্তু এখানে কোনো দোকানপাটই নেই। আর আপনারা যদি নেক্সট টাইম আসেন তাহলে অবশ্যই বানর বা অন্যান্য প্রাণীর জন্য কোনো না কোনো খাবার কিনে নিয়ে আসবেন। ক্ষুধার্ত এই পশু পাখিগুলো আপনাদেরকে দেখে পারে না, আপনাদেরকে টেনে ছিঁড়ে খেতে এমন একটা অবস্থা করে। আসলে আমি অনেক বেশি কষ্ট পাচ্ছিলাম যে কেন তাদের জন্য কোনো কিছু কিনে আনতে পারলাম না। তাদেরকে দেখে এত বেশি মায়া করছিল। আহারে দেখেন, এটা হচ্ছে মা এবং তার মেয়ে, কি সুন্দর আদর যত্ন করে বানরগুলা কোলের মধ্যে তাদের বাচ্চাদের রাখছিল। এখনকার যুগে তো মায়েরাও এত সন্তানদের যত্ন করে রাখে না। তারপরে এই যে সুন্দরী গাছে চড়ে বসলাম, ভাবলাম যে বাঘটা আগে দেখা পাবো, কিন্তু কোনো বাঘের দেখা পেলাম না। পুকুরে বড় বড় কুমির থাকে নাকি। এই জায়গাটার নাম হচ্ছে কলাগাছিয়া। এখানে আসলে আপনাদের মন কিন্তু ভরে যাবে। আশেপাশে প্রাকৃতিক দেখে এত বেশি সুন্দর, সবুজ গাছপালা দেখে মনটা ভরে যেতে বাধ্য। বলতে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, তাই না বলেন? দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। এত বেশি মানে ফ্রেশ বাতাস, সবকিছু ফ্রেশ দেখে খুবই ভালো লাগছে। আমাদের যশোর থেকে মাত্র 700 টাকা জন প্রতি দিয়ে আমরা চলে গেছিলাম এই সুন্দর জায়গায়। এবং এখান থেকে আমরা বড় একটি লঞ্চ ভাড়া করি এবং আমরা হচ্ছে জনপ্রতি 200 টাকা করে দিয়েছিলাম লঞ্চ ভাড়া। 200 টাকায় আপনাদের লঞ্চে সারাটা দিন ঘোরাবে সুন্দরবনের আশেপাশে। তো আমরা লঞ্চের উপরে উঠে এই যে অনেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও করছিল। আর আশেপাশে দেখেন, এই যে এই জায়গাটা আসলে অনেক ভালো লাগে। নদী তার 3টে মোহনা 3 দিকে চলে গিয়েছে। আমরা যাচ্ছিলাম অন্যদিকে, আর একজন যাচ্ছিল আরেক দিকে, আরেকজনরাও যাচ্ছিল আরেক দিকে। 3টে নদী, একটা নদী 3টে মোহনা। আর এই যে দেখেন লঞ্চের মধ্যে কত লোকজন আছে, আমরা বসে আর একটু পর একটা একটা করে লঞ্চ আসছিল। আর আমরা সবাই মিলে তাদেরকে টাটা দিচ্ছিলাম। এত বেশি কাছ থেকে লঞ্চগুলা দেখতে খুবই ভালো লাগছিল, আবার ভয়ও লাগছিল যে গায়ে না লেগে যায়। এবং সুন্দরবনের দুই পাশে দেখেন গাছ, মাঝখান দিয়ে বয়ে গেছে এই সুন্দর নদী। দেখতে এত বেশি ভালো লাগছিল, মনটাই ভরে যাচ্ছিল। সবাই মিলে লঞ্চের উপরে উঠে অনেক বেশি মজা করছিলাম। আশেপাশে চারিদিকে সবাই মুগ্ধ হয়ে তাকিয়েছিল। ভিডিও করার থেকে আশেপাশে পরিবেশ দেখতে বেশি ভালো লাগছিল। সবাই এটা এনজয় করছিল। আশেপাশে পরিবেশটা খুব সুন্দর করে দেখছিল সবাই। আর আমিও খুব সুন্দর করে বসে বসে আপনাদের জন্য একটু ভিডিও করে দেখাচ্ছিলাম, যে আপনাদেরকে তো আর নিয়ে যেতে পারবো না, সাথে করে ভিডিও করে নিয়ে আসে আপনাদেরকে ভিডিওতেই দেখাবো। আর আমি লঞ্চের এ মাথা থেকে ও মাথা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। প্রথমে একটু ভয় করছিল, এই জন্য যাওয়ার সময় বসে বসে এইভাবে যায়। আসলে এত সুন্দর জায়গা দেখে আমি টুপ করে বসে পড়েছি এই জায়গাতে। ময়লা আছে না কি আছে আমি দেখতেই ভুলে গেছি। এত বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল এখানে বসে থাকি সারাটা দিন। আর দেখেন কি সুন্দর লাগছে না, পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছে। আর পানি এত সুন্দর স্বচ্ছ ছিল, ঠান্ডা ছিল অনেক। তারপরে আমরা ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটাতে তো সবকিছু বলে দিলাম। আর ভিডিওটি কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।